গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আমি ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে তার যে প্রবাবল কাট অফ কলেজ ওয়াইজ ভিডিও, সেটা একটা সিরিজ পাবলিশ করবো বলেছিলাম। তো আগের দিন তার পার্ট 1 বেশি দিতে পারিনি, মাত্র দুটি কলেজ এমসিকে এবং আইপিজিএমইআর যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তোমাদের এই দুটো কলেজের যে প্রবাবল কাট অফ সেটা আমি বলেছিলাম। এবং আজকে আরও বেশ কিছু কলেজের কাট অফ আমি এই পার্ট 2 ভিডিওতে নিয়ে এসেছি, যেটা দেখলে তোমাদের সুবিধা হবে যে লিস্ট বেরোনোর আগে কে কোন কলেজের পাওয়ার একটা এক্সপেকটেশন আছে সেটা তোমরা দেখতে পাবে। এবং আশা করি তোমরা সকলেই যে চয়েস ফিলিং এবং চয়েস লকিং প্রসেসটা কমপ্লিট করে নিয়েছো। এই চয়েস ফিলিংটা কিন্তু বারবার বলেছি তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ অফ ইয়োর ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং অর এনি আদার কাউন্সেলিং। তো আজকে এই ভিডিওতে আমি আরও 10-12টি কলেজের যে প্রবাবল কাট অফ সেটা নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। সময়ের অভাবের কারণে আমি এই ভিডিওতে তোমাদের যে কাট অফগুলো সেগুলো আমি টাইপ করে দিতে পারছি না, সেখানে আমি মুখে বলে দিচ্ছি এবং তার কি বেসিসে আমি করেছি সেটাও বলছি। প্রত্যেকটা কাট অফ আমি অ্যানালিসিস করেছি সেটা আমি বলছি, তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি শোনো এবং আশা করি তাতে তোমাদের ভালোই লাগবে। এবং কীভাবে অথেন্টিক ক্যালকুলেশন করা হয়েছে সেটাও কিন্তু আমি ভিডিওতে বলছি। তো প্রথমেই যে কলেজটা দিয়ে স্টার্ট করব আজকের পার্ট 2 ভিডিও, তো সেটা হচ্ছে এনআরএস। সো এনআরএসের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি। তো আগের দিন এমসিকে আইপিজিএমইআর এর কাট অফ তোমরা দেখেছো। আজকে যদি এনআরএসের কাট অফ প্রবাবল কাট অফ বলি, তো আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা স্টেট মেরিট লিস্টে 343 এর মধ্যে আছো তারা কিন্তু এনআরএস পেতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে যাদের স্টেট র্যাঙ্ক 1340-এর মধ্যে আছো বা ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক যাদের 64 এর মধ্যে, তারা কিন্তু এনআরএস পেতে পারো। অল ইন্ডিয়া র্যাঙ্ক ফর জেনারেল ক্যাটাগরি 10,117, ফর ইডাব্লিউএস 29,933 এর মধ্যে যারা আছো। ওবিসি এ যারা স্টেট র্যাঙ্ক 596-এর মধ্যে আছো, ওবিসি বি যারা স্টেট র্যাঙ্ক 643 এর মধ্যে আছো, বা ওবিসি এ যারা ক্যাটাগরি র্যাঙ্ক 70 এর মধ্যে আছো, বা ওবিসি বি যারা ক্যাটাগরি র্যাঙ্ক 53 এর মধ্যে আছো, তারা কিন্তু এনআরএস পেতে পারো। তো তোমরা করেসপন্ডিং যে এআইআর সেটা দেখে নিও। আমি পুরোটাই এখানে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের যেহেতু সিট পাবলিশ হয়ে গেছে, যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হয়ে গেছে, তো আজকের যে ক্যালকুলেশনটা পুরোটাই কিন্তু এই মেরিট লিস্টের র্যাঙ্কের ভিত্তিতেই বা স্টেট র্যাঙ্কের ভিত্তিতেই করছি। অল ইন্ডিয়া র্যাঙ্কটা করেসপন্ডিং তোমরা কিন্তু যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছিল সেখান থেকে মিলিয়ে নিতে পারো। তো নেক্সট কলেজ যেটা আসছে সেটা কিন্তু আরজি কর। আরজি করের ক্ষেত্রে ইউআরদের জন্য স্টেট মেরিট লিস্ট র্যাঙ্ক 525-এর মধ্যে যারা আছো তারা কিন্তু এটা পেতে পারো। আমি সিএনএমসির এর পর বলছি, এবারে কিন্তু সিএনএমসি এবং আরজি করের যে কাট অফ তার মধ্যে কিন্তু একটু চেঞ্জ আসতে পারে। প্রতি বছর সিএনএমসি কাট অফ কিন্তু কলকাতা কলেজগুলোর মধ্যে সব থেকে লাস্টে থাকে, তো এবার কিছু চেঞ্জ আসতে পারে। সেই চেঞ্জকে ধরে নিয়েই কিন্তু আজকের আমাদের এই ক্যালকুলেশন। সেখানে কিন্তু আমার মনে হয় এবারে হয়তো বা আরজি কর কিন্তু লাস্টে যাবে কাট অফে পরিপ্রেক্ষিতে। তো ইউআরদের জন্য আরজি করে 525, ইডাব্লিউএসের ক্যাটাগরি র্যাঙ্ক যারা 104-এর মধ্যে আছো বা স্টেট র্যাঙ্ক 2282-র মধ্যে, তারা পেতে পারো আরজি কর। ওবিসিএ যারা ক্যাটাগরি র্যাঙ্ক 110-এর মধ্যে আছো বা স্টেট র্যাঙ্ক 785-র মধ্যে আছো, তারা পেতে পারো। ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 81-র মধ্যে আছো বা যাদের স্টেট র্যাঙ্ক 1061-এর মধ্যে আছো, তারা এটা পেতে পারো। আরজি করের ক্ষেত্রে কিন্তু এসসি যারা 214-র মধ্যে আছো, ক্যাটাগরি র্যাঙ্ক এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 59-এর মধ্যে আছো, তারা কিন্তু এই কলেজটা পেতে পারো। নেক্সট সিএনএমসি।
ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো এখানে ইউআর যারা 517-এর মধ্যে আছো, যে যে মেরিট লিস্ট সেখানে, তারা সিএনএমসি পেতে পারো। ইডাব্লিউএস র্যাঙ্ক 94-এর মধ্যে যারা আছো ক্যাটাগরি র্যাঙ্ক, তারা সিএনএমসি পেতে পারো। ওবিসি এ যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 100-র মধ্যে আছো বা স্টেট র্যাঙ্ক 748-এর মধ্যে আছো, তারা এই কলেজটা পেতে পারো। ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 74-এর মধ্যে আছো বা স্টেট র্যাঙ্ক 905-এর মধ্যে আছো, তারা এই কলেজটা পেতে পারো। এসসি যারা 184 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো এবং এসটি যারা 53 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো, তারা কিন্তু এই কলেজটা পেতে পারো। এরপর মেন যে কলেজটা কাট অফ লিস্টে আসে সেটা হলো কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। তো এখানে ইউআর যারা 698 র্যাঙ্কের মধ্যে আছো বা ইডাব্লিউএস যারা 119 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো, ওবিসি এ যারা 126 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো বা 890 স্টেট র্যাঙ্কের মধ্যে আছো, ওবিসি বি যারা 93 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো বা 1181 স্টেট র্যাঙ্কের মধ্যে আছো, তারা কিন্তু এই সাগর দত্ত পেতে পারো। এসসি যারা ক্যাটাগরি র্যাঙ্ক 241 বা এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 65-এর মধ্যে আছো, তারাও কিন্তু এই কলেজটা পেতে পারো। নেক্সট বিএমসি বর্ধমান। এখানে ইউআর যারা 810 র্যাঙ্কের মধ্যে আছো স্টেট মেরিট লিস্টে বা ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 130 বা স্টেট র্যাঙ্ক 2701, ওবিসি এ যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 136 বা স্টেট র্যাঙ্ক 947, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 99 বা স্টেট র্যাঙ্ক 1238, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 271 বা এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 74-এর মধ্যে আছে, তারা কিন্তু বিএমসি পেতে পারো। তোমাদের সকলকে মাঝখানে একটা কথা বলে রাখি, এই যে ক্যালকুলেশন, এটা পুরোটাই কিন্তু প্রিভিয়াস 2 বা 3 ইয়ারের যে ট্রেন্ড দেখে এখানে কিন্তু কাট অফ যেটা নির্ধারিত হয় সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে স্টুডেন্টদের যে চয়েস ফিলিং। কেউ যদি বিএমসি ওপরে রাখে তারপর কলকাতা রাখে, কেউ যদি এনবিএমসিকে ওপরে রাখে তারপর কলকাতা রাখে, বা সাউথ বেঙ্গলে ছেড়ে যেমন কলকাতাকে আগে রাখে বা বাঁকুড়া বর্ধমানকে আগে রাখে, এনবিএমসি হয়তো বা পরে রাখে। তো পুরোটাই কিন্তু স্টুডেন্টদের চয়েস, কীভাবে তারা চয়েস ফিলিং করছে, কার প্রায়োরিটি র্যাঙ্কে বেশি আসছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই কাট অফটা নির্ধারিত হয়। তো গত 2-3 বছরের যে ট্রেন্ড সেই দেখেই কিন্তু এই কাট অফটা মোরলেস হয়তো বা সেম কাছাকাছি যাবে। একটা জাস্ট আইডিয়া পাওয়ার জন্যই কিন্তু এই ভিডিওতে কলেজ ওয়াইজ যে প্রিভিয়াস ট্রেন্ড থেকে যে কাট অফটা পাওয়া যাচ্ছে, সেই কাট অফ প্লাস এবছরের মেরিট লিস্ট অ্যানালিসিস করে যেটা পাওয়া যাচ্ছে সেটা থেকে কিন্তু এই কাট অফটা বানানো হয়েছে। তো এরপর আসছে জেএনএম কল্যাণী। জেএনএম কল্যাণীতে ইউআর যারা 860-এর মধ্যে আছো তোমাদের মেরিট লিস্টের র্যাঙ্ক, ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 140 বা স্টেট র্যাঙ্ক 1869, ওবিসি এ যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 152 বা স্টেট র্যাঙ্ক 1006, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 117 বা স্টেট র্যাঙ্ক 1407, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 298 এবং এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 80-এর মধ্যে আছো, তারা কিন্তু এই কল্যাণী জেএনএম কল্যাণী পাওয়ার একটা চান্স আছে। নেক্সট বিএসএমসি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। তো এই বিএসএমসি ইউআর যারা ক্যাটাগরি র্যাঙ্ক না স্টেট র্যাঙ্কে 990-এর মধ্যে আছো, ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 162 বা স্টেট র্যাঙ্ক 3001, ওবিসি এ
যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 168 বা স্টেট র্যাঙ্ক 1128, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 111 বা স্টেট র্যাঙ্ক 1326, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 328 এবং এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 89-এর মধ্যে আছো, তারা কিন্তু এই বিএসএমসি পেতে পারো বা পাওয়ার একটা চান্স আছে। তো এবার নেক্সট যে কলেজটা আছে সেটা হচ্ছে এনবিএমসি। এখানে ইউআর যারা স্টেট মেরিট লিস্টে 1087-এর মধ্যে আছো, আমি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, আমি ওভারঅল র্যাঙ্ক বলছি, তারা কিন্তু এনবিএমসি পেতে পারো। বা ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 177 বা স্টেট র্যাঙ্ক 3200-এর মধ্যে আছো, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 178 বা স্টেট র্যাঙ্ক 1165, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 127 বা স্টেট র্যাঙ্ক 1469, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 375, এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 98, এরা কিন্তু এনবিএমসি পেতে পারো বা এনবিএমসি পাওয়ার একটা চান্স আছে বলা যেতে পারে। নেক্সট যে মেডিকেল কলেজটা আসছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে ইউআর যারা 1137 র্যাঙ্কের মধ্যে আছো মেরিট লিস্টে, বা ইডাব্লিউএস যারা 181 যে ক্যাটাগরি র্যাঙ্ক তার মধ্যে আছো, ওবিসি এ যারা 191 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে আছো, বা স্টেট র্যাঙ্ক যাদের 1268, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 133 বা স্টেট র্যাঙ্ক 1514, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 397 বা এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 103, তাদের কিন্তু এই ডায়মন্ড হারবার পাওয়ার চান্স আছে। নেক্সট যে কলেজটা আসছে বারাসাত। তো বারাসাতের জন্য ইউআর যারা 1179-এর মধ্যে আছো মেরিট লিস্টে, বা ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 196 বা স্টেট র্যাঙ্ক 3413, ওবিসি এ ক্যাটাগরি র্যাঙ্ক 202 বা স্টেট র্যাঙ্ক 1345, ওবিসি বি ক্যাটাগরি র্যাঙ্ক 143 বা স্টেট র্যাঙ্ক 1608, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 399 এবং এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 108, তো তারা কিন্তু বারাসাত পেতে পারো। নেক্সট মিদনাপুর। তো মিদনাপুরের জন্য ইউআর যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 1308-এর মধ্যে আছো, ইডাব্লিউএস যাদের ইউআর যাদের স্টেট র্যাঙ্ক 1308-এর মধ্যে আছো, ইডাব্লিউএস যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 206 বা স্টেট র্যাঙ্ক 3489, ওবিসি এ যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 212 বা স্টেট র্যাঙ্ক 1400, ওবিসি বি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 148 বা স্টেট র্যাঙ্ক 1679, এসসি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 434 এবং এসটি যাদের ক্যাটাগরি র্যাঙ্ক 117-এর মধ্যে আছো, তারা কিন্তু মেদিনীপুর পেতে পারো। তো এটাই আপাতত পার্ট 2-তে 10 থেকে 11টা কলেজের আমি কাট অফ সেটা দিলাম, এবং পার্ট 3-তে বাকি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর যে এক্সপেক্টেড কাট অফ সেটা দিয়ে দেবো। সঙ্গে তোমাদের 2 তারিখের আগেই যে অ্যাডমিশন, 2 তারিখে তোমাদের যে অ্যালটমেন্ট লিস্ট বেরোবে সেটা তোমরা সকলেই জানো। তো 2 তারিখের আগেই যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইউর অ্যাডমিশন অন ইনস্টিটিউট রিপোর্টিং সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা সেই ভিডিওটি দেখো, এবং এই ভিডিওগুলো মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনটি অন করে দিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, পুরোটাই কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী এই কাট অফটা বানানো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আজ এতটুকুই। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বা টেলিগ্রামে নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। যা অসুবিধা আছে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। তো আজ এতটুকুই। ওকে, টাটা।